এই জগৎ থেকে আমরা চলে যাব। যে কথা বলতেছিলাম, পৃথিবীর জমিনে কে কত ধনী, কে শিল্পপতি, কে ধনী, কে গরিব, কে ছোট, কে বড়, কে সাদা, কে কালো, কেউ কি চিরদিন থাকতে পারছে? কেউ পারবে? কবর কি কারোটা 10 হাত, কারোটা 3.5 হাত এমন হয়? জোরে বলেন হয়? এই জগৎ থেকে আমরা চলে যাব। চলে যাওয়ার পরে যাতে আমাদেরকে কেউ খারাপ বলতে না পারে, ভালো না বলুক, যাতে খারাপ বলতে না পারে, এই কোরআনকে সামনে নিয়ে এমন একটা জীবন আমরা গড়তে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? তাহলে ভালো মানুষের অনেকগুলো বৈশিষ্ট্য আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে ভালো মানুষ নামাজ পড়ার দরকার? কেউ কেউ কয় আবার নাই। আসেনি? আছে। ফজর বাদ দিয়া চাই রক্ত, শীতের দিনে ফজর লাগবো না। মজার কথা হলো, আমার এক পণ্ডিতে জিজ্ঞাসা, হুজুর শীতকালে ওযু না কইরে নামাজ পড়লে হইব নি? চিন্তা কইরা দেখছেন নি কত বড় বাটফার? কয় হুজুর শীতকাল তো ওযু করতে একটু কষ্ট হয়, ওযু ছাড়া কি নামাজ হইব নি শীতকালে শুধু? আমি বললাম, ইসলাম ঠাট্টা বিদ্রুপের কোনো ধর্ম নয়, ঠিক কিনা বলেন? আর যারা বলেন ঠিক কিনা? আমি যদি এখন আপনাদের কাছে জানতে চাই, বলেন ওযুর ফরজ কয়টা? সবাই কি পারবে? আওয়াজটা এমন ভাবে দিচ্ছেন মনে হয় আসলে এই গাজীপুর আমবাগের সবাই পারে ওযুর ফরজ। আমি যদি আপনাদের খেদমতে জানতে চাই, বলেন গোসলের ফরজ কয়টা? অনেকেই বলতে পারবে। আমি যদি বলি, বাজান বলুন তো একটু ওযু করার সুন্নাত পদ্ধতিটা কি? অনেকেই বলতে পারবে। এই ময়দানে যদি এখন এই এলাকার আজকের এই প্রধান অতিথি খলিলুর রহমান এমএ, উনি অত্র ওয়ার্ডের কাউন্সিলর, তারে বিচারক বানায়া যদি এই হাউজের মধ্যে আমরা একটা পরীক্ষা নিয়ে নেই যে কে কোরআন পড়তে পারে, কে কোরআন পড়তে পারে না, সবাই কি পারবো নি? জোরে বলেন পারবো নি? তার মানে বুঝা গেল কোরআন থেকে আমরা অনেক দূরে আছি না? না বন্ধু, এই জগতের মধ্যে যদি একটা মানুষ ভালো মানুষে পরিণত হতে চায়, একটা মানুষকে যদি একটা মানুষ যদি সত্যিকারের মানুষ হতে চায়, একটা মানুষের মধ্যে যদি আল্লাহর হাবিবের প্রেম আর ভালোবাসা ঢুকাতে চায়, আল্লাহর গোলাম হিসাবে আল্লাহর জমিনে বাসতে চায়, তাইলে আমি আপনাদের খেদমতে জানতে চাই, ওই মানুষটাকে কোরআনের সংস্পর্শে আসার দরকার আছে না? না। ডক্টর মরিস বুকাইল যদি শেষ জীবনে কোরআন পড়ে হেদায়েত পাইতে পারে, আমরা যারা এখনো নামাজের ফরজ জানি না, ওযুর ফরজ জানি না, ওযু করার পদ্ধতি জানি না, ওযু করার সুন্নাত তরিকা জানি না, নামাজের ভিতরে ফরজ কয়টা জানি না, নামাজের বাইরে ফরজ কয়টা জানি না, আপনার আর আমার জানার দরকার আছে না? না। কিন্তু আমার তো মনে হয় আসিয়া জান্নাত দারুল উলুম মাদ্রাসা, এই মোহতামিম সাহেব আছে কই? মোহতামিম সাহেব কই? আয় হায়, সামনে আসেন। কষ্ট হয় বাজান, শেষ করে দিব? আর কয়েকটা মিনিট বলবো। মোহতামিম সাহেব কই? সামনে আসেন। আমার ভাই জনাব আমিনুল ইসলাম আমিন সাহেব, বাইতুল হাকিম জামে মসজিদ, আমবাগ 10 নং ওয়ার্ড। আছেন? আসে না এখন, আসবেন ইনশাল্লাহ। কই মোহতামিম সাহেব আসছেন? তো যে কথা বলতেছিলাম, আমরা অনেকেই পারি না, কি কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই আসিয়া জান্নাত দারুল উলুম মাদ্রাসা, ওই এতিমখানার একটা ছোট্ট ছোট্ট বাচ্চাকে যদি আপনি জিজ্ঞেস করেন, বলো বাবা নামাজের ফরজ কয়টা, আমি আপনাদের খেদমতে জানতে চাই পারবে কি পারবে না? কারণ ওকে ছোট্ট সময়ে পড়ানো হয় নামাজের ভিতরে বাহিরে। কথা কয় না? কই ছাত্র আছে না? একটা আছে না? নাই? ওযুতে 4 ফরজ পড়ানো হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? এটা হলো বুনিয়াদি শিক্ষা, যতদিন সে বাঁচবে ততদিন তার লাগবে, ঠিক কিনা বলেন? আর আমার এই সোনার বাংলায় কোমলমতি সন্তান যখন স্কুলে যায়, কিছু কিছু স্কুল সবটাই আবার না গিয়া পড়ায় হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, বলো হাট্টিমা টিম টিম, এই শিক্ষা আছে না? না। আমি আপনাদের খেদমতে জানতে চাই গো বাজান, একটা শিংওয়ালা প্রাণী ডিম পারছে এমন প্রমাণ দিতে পারবেননি? কথা বলে না। শিংওয়ালা গরু ডিম পারেনি?
আমাদের দেশে ছাগল আছে শিংওয়ালা ডিম পারেনি, তাইলে শিংওয়ালা কোন প্রাণী ডিম পারে বলে আমাদের কাছে কোনো প্রমাণ নাই। তাহলে যেই শিক্ষার মধ্যে মিথ্যা আছে, ভুল আছে, ওই শিক্ষার মধ্যে কল্যাণ থাকতে পারে? জোরে বলেন পারে। কিন্তু আপনি যদি আপনার সন্তানকে কোরআন শিখান, কি লাভ? কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আহসান। সুবহানাল্লাহ। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আহসান। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন ইন্তেকালে। জোরে বলেন ঠিক কিনা? একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন ইন্তেকালে। ভেগে যাবে মরদুদ শয়তান, ভেগে যাবে মরদুদ শয়তান, থাকবে রে ঈমান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আহসান। জোরে জোরে বলেন ঠিক কিনা? তাইলে আমরা কোরআন শিখাইতে রাজি আছি না নাই? জোরে বলতে হবে রাজি আছি না নাই? কে কে রাজি একটু হাত তুলে আমার আল্লাহরে দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা, আমার বাবারা, অনেকে বৃদ্ধ হয়ে গেছেন, অনেকে বয়স্ক হয়ে গেছেন, বলে হুজুর এখন কেমন করে শিখবো? কিন্তু আমি আপনাদের খেদমতে জানতে চাই, রে বাবা, আমার নবী রহমতুল লিল আলামিন বলেন, দোলনা থেকে কবর পর্যন্ত শিখো। শিক্ষার কোনো বয়স নাই, শিক্ষার কোনো বয়স। আর এই কোরআন যখন আপনি শিখতে আসবেন, আপনার ভিতরে আলাদা একটা আকর্ষণ দিয়ে দেবেন কে? আল্লাহ।